পটল তো অনেকেই অনেকভাবে রান্না করেন, কিন্তু ছোলা ডাল দিয়ে এভাবে রান্না করে দেখেছেন কখনো? স্বাদটা একবার খেলে বুঝতে পারবেন। এই রান্নায় পটলের সঙ্গে এমন একটি উপকরণ দিয়েছি যে স্বাদটা একদম বদলে দিবে। শেষ পর্যন্ত দেখুন, আপনিও বানাতে চাইবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কতগুলো পটল নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন পানির মধ্যে রেখেছি। এখন একটি পিলার নিয়ে এভাবে ছিলে নিব। আপনারা চাইলে বটি দিয়েও ছিলতে পারেন বা ছুরি দিয়েও ছিলতে পারেন, বাট আমি পিলার দিয়ে ছিলছি, কারণ আমি অল্প অল্প খোসা রাখবো। পুরো খোসা একদম পরিষ্কার করব না, অল্প অল্প খোসা রেখে এই রেসিপিটা আমি করব। তা আমি অল্প অল্প খোসা রাখছি। তা আমি নিব একটা মাঝারি সাইজের আলুটাকে ছিলে নিচ্ছি ভালোভাবে। আলুর তো খোসা রাখবো না, একদম ভালোভাবে ছিলে নিব। এখন আমি রেগুলার কাট করে কেটে নিব। আমি দুই পাশ কেটে মাঝখান দিয়ে একটু তেড়াভাবে কাটছি। দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কাটছি। কাটার মধ্যে একটা সৌন্দর্য আছে, তা আমি এইভাবে কেটে নিচ্ছি। এখন আলুটাকে কেটে নিব। এই যে এইভাবে আলুটাকে কেটে নিচ্ছি। তা আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। এই তো আমি এটা ভালোভাবে আগে থেকে ধুয়ে নিয়েছি, এখন আবার একটু ধুয়ে নিব। এখন কেটে নিব একটা বড় সাইজের পেঁয়াজ। আমি কিছু ধনেপাতা নিয়েছি কতগুলো কাঁচামরিচ। এই তো আমার পেঁয়াজটা মিহি কুচি করা হয়েছে। এখন ধনেপাতাগুলো কেটে নিব, কারণ মরিচগুলো আস্ত রাখবো, সেজন্য কাটিনি। আমি নিয়েছি এখানে বুটের ডাল বলেন, ছোলার ডাল বলে, যাই বলেন না কেন, এটাকে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিব। আমি 90% মতো সিদ্ধ করেছি। দেখেন, হাত দিলেই ভেঙে যাবে, কারণ একদম ভালোভাবে কুক করলে ভালো লাগবে না খেতে। আমি আস্তে আস্তে রাখবো। আমার ডালটা সিদ্ধ হবে বাট ভাঙবে না, এরকম একটি কনসিস্টেন্সি রাখবো। অল্প একটু তেল দিয়ে এখন দিয়ে দিলাম পটল আর আলু। এগুলাকে ভালোভাবে ভেজে নিব, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এখন দিব অল্প একটু লবণ, দিব অল্প একটু হলুদের গুঁড়া। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব, কারণ কালারটা খুব সুন্দর হবে। এখন ঢাকা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ। এই তো আমার এটা ঢাকার প্রয়োজন নেই, আমার এটা ঢাকা হয়েছে। এখন ভাজা ভাজা হয়ে গেছে। এখন অনবরত নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব, একদম লালচে লালচে করে ভাজবো। এটা যত ভালোভাবে ভাজবেন ততই ভালো লাগবে খেতে। এটা আমার ভাজা হয়েছে, এখন তুলে নিব। সেম প্যানের মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হয়ে আসলে এই পর্যায়ে দিব 1/2 চামচ আদা রসুন পেস্ট। এখন পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব, আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আমি ফ্রোজেন করা টমেটো দিব 1 কাপের মতো। আপনারা চাইলে ফ্রেশ দিতে পারেন, আমার ফ্রোজেন আছে এই জন্য আমি ফ্রোজেনটা দিয়েছি। এখন একটু ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে দিয়ে দেবো একে একে সব মশলাগুলো। দিয়েছি লবণ স্বাদ মতো, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব 1 চামচ। মশলাটা একটু ভাজা ভাজা করে নিব তেলের সঙ্গে। ভাজা ভাজা হয়েছে, এই পর্যায়ে দিব অল্প একটু পানি। মশলাটাকে কষিয়ে নিব পানির সঙ্গে। এ তো আমার কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এভাবে একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করা ডাল। মশলার সঙ্গে ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এ তো আমার মশলার সঙ্গে মিশানো হয়েছে, এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা আলু পটল। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঢাকনাটা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য।
5 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার খুব ভালোভাবে কষানো হয়েছে। আরও কষিয়ে নিব, কোনো প্রকার পানি থাকবে না। ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটা খুব ভালো হবে, খেতে দুর্দান্ত হবে। এরকম একটি রেসিপি হলে রুটি পরোটা বলেন, সাদা ভাত বলেন, একদম জমে যাবে। খুব মজা হয় এই রান্নাটি। তো অনেকক্ষণ কষানো হয়েছে, দেখেন আমার এটা একদম মাখা মাখা হয়েছে। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের মতো। এই তো দেখেন খুব সুন্দরভাবে কষানো হয়েছে, পানিটাও শুকিয়ে গেছে, তার মানে একদম পারফেক্টভাবে কষানো হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে ঝোল। এখানে অবশ্যই গরম পানি দিবেন, গরম পানি দিলে রান্নার স্বাদ ঠিক থাকবে, ঠান্ডা পানি দিলে ভালো লাগবে না। এখন ঢাকনাটা ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ, আমার এটা ভালোভাবে বলক চলে এসেছে। এখন দিব টালা জিরের গুঁড়ো, কিছুক্ষণ ঢাকনাটা ঢেকে রেখেছিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, ঝোলটা একদম মাখা মাখা হয়েছে। এই পর্যায়ে দিব কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য, দিয়েছি বেশ কিছু ধনেপাতা কুচি। এই রান্নাটা যখন খাবেন তখনই বুঝতে পারবেন এই স্বাদটা কেমন, খুবই মজাদার। মাছ মাংস কিছুই লাগে না এরকম একটি লোভনীয় রান্না হলে। এই তো এখন নেড়ে দিচ্ছি, যেহেতু ধনেপাতা কাঁচামরিচ দিয়েছি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে ঢেকে রাখবো। এই তো 1 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার রান্নার কালারটা কত সুন্দর হয়েছে, আর কনসিস্টেন্সি একদম মাখা মাখা হয়েছে, ঝোলও আছে, আবার ডালটাও খুব সুন্দরভাবে কুক হয়েছে। আমি একদম সার্ভ করে দেখাবো কাছ থেকে। মাশাআল্লাহ, এটা আমার ফাইনাল লুক। কতটা সুন্দর লোভনীয় হয়েছে, রুটি পরোটার সঙ্গে তো একদম জমে যাবে এরকম একটি মজার রেসিপি হলে। পরোটা একটু বেশি খাওয়া যাবে, খুব মজাদার। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। কতটা লোভনীয়, এরকম লোভনীয় রান্না পেতে আমার সঙ্গী থাকবেন কন্টিনিউ। আমার ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।